আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত তো চলেই এসেছে, তো ভাবলাম আজকে একটু পিঠা বানাই। তো আমি হাতে কাটা সেমাই পিঠা আজকে রান্না করেছি, নিজে হাতে বানিয়ে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি কিভাবে তৈরি করেছি সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এখানে প্রথমে এভাবে দড়ির মতো পাকিয়ে নিয়েছি কাইটাকে বা ডোটাকে। আর চালের গুঁড়ি কিভাবে ডো করতে হয় সেটা আমি দেখাইনি, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য। আর মোটামুটি সেটা সবাই পারে। তারপর ওই ডোটাকে ভালো করে মথে আমি এরকম দড়ির মতো লম্বা লম্বা করে আগেই বানিয়ে রেখেছিলাম। এবার সেটা থেকে আমি সেমাই তৈরি করছি হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, যে যত বেশি করবে তার তত বেশি ভালো হবে বা দ্রুত হবে। তো যাই হোক, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি রান্না করতে চলে যাব। এখানে আমি একটি পাতিলে আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আমার পিঠা কিন্তু খুব বেশি না, তাই আমি দুধটা আধা কাপ দিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, যারা মিষ্টি জাতীয় জিনিসের লবণ খেতে চান না স্কিপ করবেন। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি আর একটি এলাচ। কোরানো নারকেল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা একটু গলানো গুড়। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে নেবেন। তো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসছে। এবার আমি বানানো পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, মোটামুটি একটু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা নিচে দিয়ে দলা পাকিয়ে যায়। তো আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে যাবে, এরকম আর একটু ঘন হবে, তখনই এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে ফাইনালি এরকম অবস্থা আমি নামাবো, কারণ এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। তো আমি সার্ভ করে নিচ্ছি। খুবই ভালো হয়েছিল খেতে পিঠাটি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ঘরে তৈরি করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, ঘরে তৈরি খাবার খাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।